মুসলমান ভাইরা রে, লম্বা চূড়া কোনো বয়ান নয়। আল্লাহ ডাকদা বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে জানাইয়া দিবেন ইমানের দাবিতে সত্যবাদী কারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমানের দাবিতে যদি সত্যবাদী না হতে পারি, আমার আল্লাহ ডাকদা বলে, বান্দারে, আমি আল্লাহ কিন্তু তোমার জন্য জাহান্নাম বরাদ্দ করেছি। কথা বুঝতে পেরেছেন? ইমানের দাবিতে যদি সত্যবাদী না হতে পারি, ইমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ ডাকদা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ বলে। ইমানের দাবিতে সত্যবাদী তারাই হবে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ বলে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ ডাকতে বলে, বান্দা ইমানদার তো তখনই হবে ইমান আনার পরে আবার একটু নড়াচড়া কইরা সইরা যাবা না। আল্লাহ ডাকতে বলে, সুম্মা লাম ইয়ারতাবু, এক চুল পরিমাণ সরা যাব না। এই ইমানের উপর ইস্তেকামত থাকার নাম হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমি আপনি তো পুরুষ মানুষ হইয়াও ইমানের দাবিতে সত্যবাদী হতে পারলাম না। এ বাবাজি, লম্বা দাড়ি রাখলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না, লম্বা টুপি পরলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। অথচ মা সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, মহিলা মানুষ হইয়াও গো কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হইল? মা সুমাইয়া বিনতে জান্দান যখন কালেমার কথা শুনল, আমার নবীর কথা শুনল, হযরতে মা সুমাইয়া আর দেরি করল না। আমার বন্ধুগণ, হযরতে মা সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পয়রা ঈমান আনলো। আমার বাবাজিরা রে, এই খবর আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল জানতে পারলো সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল ডাকদা বলে, মক্কার লোকেরা, আমার কাছে একটা নিউজ আছে, আমার কাছে একটা খবর আছে। ভাই গো, এবার উতবা ডাকদা বললেন, কি খবর? কি খবর বাবাজি? এবার আবু জেহেল ডাকদা বলল, তোমরা জানোনি সুমাইয়া কিন্তু কালেমা পড়ে মুসলমান হইছে, সুমাইয়া কিন্তু কোরআনের ছাত্রী হইয়া গেছে। ও বন্ধু, আল্লাহর নবী ডাকদা বললেন, সুমাইয়া, ইমান যখন আনবা, ইমান আনার পরে কিন্তু অত্যাচার হবে, ইমান আনার পরে কিন্তু নির্যাতন আসবে। হযরতে মা সুমাইয়া ছাড়ব না, জান্নাতের পথ ছাড়ব না। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার জামিনদার, যার সাথে মোর বান্দায়া সমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার জামিনদার, যার সাথে মোর বান্ধায়া সমান। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এবার হযরতে মা সুমাইয়া ঘরের ভিতরে কোরআন পড়ে আবু জেহেল যখন কোরআনের আওয়াজ শুনতে পাইল, আবু জেহেল ডাকদা বললেন, সুমাইয়া, এবার তোমারে আটক করব, এবার তোমারে পাকড়াও করব। মা সুমাইয়া ডাকদা বললেন, আবু জেহেল রে, তুমি যদি আমাকে আটক করে ফেলো, তুমি যদি আমাকে পাকড়াও করো, ওরে আবু জেহেল শোনো, আমি সুমাইয়া কিন্তু ইমান ছাড়ব না। এ বন্ধু, এবার আবু জেহেলের দলবল আসিয়া, ও বন্ধু, লম্বা চড়া কোনো বয়ানের সুযোগ নাই, এই কথা আমি আপনাদেরকে শুধু বুঝাবো। ইমানের দাবিতে সত্যবাদী কেমন করে হবেন, কেমন করে ইমানের উপর অবিচল অটল থাকতে হবে। বন্ধুগণ,
এবার হজরতে মা সুমাইয়াকে যখন পাকড়াও করা হলো, মা সুমাইয়াকে যখন আরবের মরুভূমির ভিতরে শুয়াইয়া রাখে, মা সুমাইয়া শুয়া শুয়া আমার আল্লাহর জিকির করে। এ বন্ধু, আবু জেহেল দেখে তারপরও সুমাইয়া ইমান ছাড়ল না, তারপরেও আল্লাহ সুমাইয়া আল্লাহ ছাড়ে না, তারপরেও নবী ছাড়ে না, তারপরেও কোরআন শোনে না। ও বন্ধু, এবার হজরতে মা সুমাইয়া বিনতে জানতানকে আমার বন্ধুগণ, আবু জেহেল গাছের সাথে হাত বাঁধলো, পাও বান্ধিল আমার বন্ধুগণ। এবার খুব খেয়াল করে শুনবেন, আবু জেহেল ডাকতে বলে সুমাইয়ারে মারো, সুমাইয়ারে আঘাত করো। আমার বন্ধুগণ, মক্কার লোকেরা মা সুমাইয়ার উপর আক্রমণ করে, মা সুমাইয়াকে মারে, কিন্তু মা সুমাইয়া ইমান ছাড়ে না।